अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভাইরাল ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি নিজেদের পছন্দের ছবি দিয়ে বা নিজেদের যে কোনো বন্ধু বান্ধবের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো আজকে কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এইরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে তোমরা ক্রিয়েট করবে। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা তাহলে দেখে নেওয়া যাক। और इंस्टाग्रामेर रील चुरी करलो आमार दिल करलो आमार दिल और इंस्टाग्रामेर रील चुरी करलो आमार दिल belly on our side I don't wanna waste Once more! The storms we chase are leading us, and love is all we'll ever trust. তোর ইনস্টাগ্রামের রিল চুরি করলো আমার দিল, তোর ইনস্টাগ্রামের রিল চুরি we'll go through the wastelands, through the highways, till my shadow প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এইরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের বিটমার্ক প্রিসেট ও বিটমার্ক এক্সএমএল লিঙ্ক পেয়ে যাবে। সেক এফেক্ট প্রিসেট, সেক এফেক্ট এক্সএমএল পেয়ে যাবে। তোমরা যদি প্রিসেট ইম্পোর্ট করতে চাও প্রিসেট ইম্পোর্ট করে নেবে, এক্সএমএল ইম্পোর্ট করতে চাইলে এক্সএমএল ইম্পোর্ট করবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। এখানে যদি তোমরা এক্সএমএল ইম্পোর্ট করো তাহলে তোমাদের কী হবে, শুরুতে যে আমার লোগোটা আছে ওটা মিসিং বলবে, MP3 সংটা মিসিং বলবে। তো MP3 সংটা পেয়ে যাবে তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। লোগোটা তোমরা নিজেদের ইউজ করবে, ঠিক আছে। তারপর এখানে দেখবে লিরিক্স লেখা আছে, এই লিরিক্সগুলো তোমাদের কিছু করতে হবে না। লিরিক্সের ফন্টটা যদি মিসিং বলে, ফন্টটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করতে পারো। তাছাড়া এখানে তোমরা অন্য কোনো ফন্ট অ্যাড করে দিতে পারো। তো টেক্সটটাকে সিলেক্ট করবে, এডিট টেক্সটে চলে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কল্পনা অ্যাড করা আছে, এটা যদি ইউজ করতে না চাও এখানে অন্য কোনো ফন্ট তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে। আর তারপরে দেখবে এখানে এফেক্ট 1 লেখা আছে, তার মানে এখানে একটা ছবি লাগবে, ঠিক আছে। যে ছবিটা লাগবে সেই ছবিটাই 1 নম্বর এফেক্ট লাগবে। তো এখানে দেখবে 1 নম্বর ছবিতে, তো এই লিরিক্সের মাঝখানে একটা ছবি লাগবে। তারপর আবার দেখবে এখানে লিরিক্স আছে, তারপরে আবার এখানে একটা ছবি আছে, ঠিক আছে। তো এইভাবে দুটো ছবিতে তোমাদের এখানে 1 নম্বর এফেক্টটা লাগবে। তারপরে দেখবে এখান থেকে বিটমার্ক শুরু হচ্ছে ছোটো ছোটো, তো এইগুলোতে ছবি অ্যাড করতে হবে। এগুলোতে তোমাদের 2 নম্বর এফেক্টটা স্টার্ট হচ্ছে, একদম লম্বা আছে, এই পর্যন্ত লাগবে। তারপর আবার 3 নম্বর এফেক্ট স্টার্ট হচ্ছে, লম্বা আছে, এই পর্যন্ত লাগবে। মাঝখানে এই যে ছবিটা আছে এই ছবিটাতে 4 নম্বর এফেক্টটা লাগবে। এই যে বিটমার্কের ছবি 21.16 সেকেন্ডে যে ছবিটা থাকবে 4 নম্বর এফেক্ট লাগবে। আর তারপর থেকে বাকি যে কটা ছবি থাকবে 5 নম্বর এফেক্ট লাগবে। তো এইভাবে তোমাদের ফটোতে এফেক্ট লাগাতে হবে। তার আগে তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের ফটো অ্যাড করে নেবে। এখানে তোমাদের ফটো অ্যাড করতে হবে। তো তোমরা দেখে নেবে লিরিক্সের ওপরে যেন ফটো তোমরা অ্যাড করে দেবে না, ঠিক আছে। লিরিক্সের মাঝখানে একটা ফটো লাগবে আর এইদিকে লিরিক্সের পরে একটা ফটো লাগবে। তো তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে, প্লাস আইকন মিডিয়া, সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবে, ওপরে 3 ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া। তো আমি দেখানোর জন্য এই ছবিটা সিলেক্ট করলাম। তারপর এই এরো বাটন ট্যাবে ক্লিক করবে, এই বাটন ট্যাবে ক্লিক করবে, তাহলে তোমাদের প্রথম ছবিটা অ্যাড হয়ে গেলো। তারপর লিরিক্স আছে ছেড়ে দেবে, তারপর এই বিটমার্কে চলে আসবে, প্লাস আইকন মিডিয়া, 2 নম্বর ছবি সিলেক্ট, ওপরে 3 ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই এরো বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক। তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে এবার তোমরা ফটোগুলোকে অ্যাড করে নেবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট প্রিসেটটা তোমরা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর এখানে তোমরা 5টা ছবি দেখতে পাবে আর 3টে সিসি এফেক্ট আছে। 5টা ছবিতে 5টা এফেক্ট লাগানো আছে। সবার প্রথম যে ছবিটা আছে এটা 1 নম্বর এফেক্ট, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, তারপরটা 5, ঠিক আছে। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। 1 নম্বর এফেক্টটা কপি করা আছে। তো এবার একটু নিচের দিকে চলে যাবে, দেখবে 1 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো লিরিক্সের মাঝখানে ও লিরিক্সের পরে যে ছবি দুটো ছিল সেই ছবি দুটোতে 1 নম্বর এফেক্ট লাগবে। তো এর ওপরে তাছাড়া নিচের দিকে টেক্সট আছে তোমরা দেখে নেবে। তো এর উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো আর একটা ছবি আছে তোমাদের এই যে বিটমার্ক 6.2 সেকেন্ড, তো এখানে গিয়ে ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তাহলে কি হলো, 1 নম্বর এফেক্ট এখানে কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাতে তোমরা চলে আসবে। তো এবার তোমরা কি করবে, এখানে যে 2 নম্বর ছবিটা আছে, ঠিক আছে,
সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে আবার চলে আসবে। তো এবার 1 নম্বর এফেক্ট তোমরা যেখানে লাস্ট লাগিয়েছিলে তারপর থেকে ছোট ছোট ছবিগুলো শুরু হচ্ছে বিটমার্কে। তো এখান থেকে শুরু করে তোমাদের 2 নম্বর এফেক্ট লাগবে, নিচের দিকে টেক্সট লেখা আছে তো ঠিক আছে। তো নিচের দিকে চলে যাবে, এখান থেকে শুরু হচ্ছে একদম তোমাদের চলে আসবে এই যে বিটমার্ক 14.8 সেকেন্ড। তো এর মধ্যে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে তোমাদের 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা এখানে 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আর একবার সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। এবার তোমরা কি করবে, এখানে যে 3 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো 3 নম্বর এফেক্টটা অনেকগুলো ছবিতে লাগবে, ঠিক আছে। 2 নম্বর এফেক্ট যেখানে তোমাদের শেষ হচ্ছিল তারপর থেকে তোমাদের এখানে 3 নম্বর এফেক্টটা লাগবে। তো তোমরা দেখে নেবে কোথায় টেক্সট লেখা আছে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ বিটমার্ক 14.22 সেকেন্ড, এখান থেকে শুরু করে তোমাদের এই পর্যন্ত 21.3 সেকেন্ড পর্যন্ত যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে তোমাদের 3 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো পেস্ট করা সেম প্রসেস, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। কমপ্লিট করার পর এখান থেকে ব্যাকে যাবে, ব্যাকে যাওয়ার পর সেই এফেক্ট প্রিসেটটাকে আবার ওপেন করবে, 4 নম্বর যে ছবিটা আছে এখানে, ঠিক আছে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর 3 নম্বর এফেক্ট যেখানে শেষ হয়েছিল তারপরে দেখবে একটু বড় সাইজের ছবি আছে, সেই ছবিটাতে তোমাদের 4 নম্বর এফেক্ট পেস্ট করতে হবে। তো 21.16 সেকেন্ড, তাছাড়া এরকম নিচের দিকে দেখবে টেক্সট লেখা আছে, ঠিক আছে, এফেক্ট 4 বলে লেখা থাকবে। তো এর উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। 4 নম্বর এফেক্টটা একটা ছবিতে লাগবে, কমপ্লিট হয়ে গেল। আর এফেক্ট পেস্ট করার পর টেক্সটটাকে ডিলিট করে দেবে, ঠিক আছে, সব টেক্সটগুলোকে ডিলিট করবে পেস্ট করার পর, নাহলে পেছনে টেক্সটটা দেখা যাবে যখনই এফেক্টটা ফ্ল্যাশ হচ্ছে তখন দেখা যাবে। তারপর এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটায় চলে আসবে, 5 নম্বর যে ছবি আছে এখানে, ঠিক আছে। তো সেই ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো 4 নম্বর এফেক্ট তোমরা লাগিয়েছিলে একটা ছবিতে, তারপর থেকে যে কটা ছবি থাকবে এই যে বিটমার্ক 22.21 সেকেন্ড, তাছাড়া নিচের দিকে দেখবে টেক্সট লেখা আছে, ঠিক আছে। তো এরপর থেকে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে 5 নম্বর এফেক্টটা পেস্ট হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা এখানে 5 নম্বর এফেক্টকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 5 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। তো এবার যে 3টে সিসি এফেক্ট আছে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে 3টে সিসিকে সিলেক্ট করে নেবে, তারপরে লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি 3 লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট 3 লেয়ার, তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে। তারপর একদম ভিডিও শেষে চলে যাবে, 3টে সিসিকে আবার সিলেক্ট করে নেবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে, তারপর বাঁদিকে কোণে এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে সেই বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।